হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমিও তো খুব ভালো আছি। চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, ঘুম থেকে উঠে নাইটি বদলে হাত মুখ ধুয়ে কিন্তু গোপালকে তুলে খেতে দিয়েছি। দিয়ে তারপরে আমিও কিন্তু চা খাওয়া কমপ্লিট করে এদিকে কিন্তু টিফিন করছি। এদিকে টিফিন বানাচ্ছি, দেরিতেই ঘুম থেকে উঠেছি, উঠেই কিন্তু টিফিন বানাচ্ছি। দেখো, এদিকে করছি তড়কা আর এদিকে করছি রুটি। তো সকালে টিফিন হচ্ছে রুটির তড়কা। চলো রুটি তরকাটা বানিয়ে নিই বন্ধুরা। আজ অনেকটাই দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো ঘুম থেকে উঠেই দেখছি 10টা বাজে। তো কী হয়েছে, ভাত তো খাবো, আজ রবিবার, দেরিতেই ভাত খাবো, 3টে বেজে যাবে। হোক না দেরি, তো কোনো অসুবিধা নেই। চলো করতে থাকি। রান্না করছি, তো রান্না করতে আজ অনেকটাই দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো এদিকে মাংস করছি, আর এখানে মাংস মাখানো, আর এখানে মাংসের জন্য মশলা করছি আমি। আর আজ রান্না করেছি এই যে পুঁই শাক চিংড়ি করেছি, আর করেছি নিম বেগুন, আর ভাত, আর এইদিকে মাংস। তো দেরি হয়ে গেছে বলে ছেলেকে বললাম, সোনা তুই স্নান করে পুজোটা দিয়ে দে। তো গোপালকে দেখো স্নান করিয়ে দিয়েছে, দিয়ে পুজো দেবে। আর এখানে তরমুজ ছিল, একটু দিয়েছি কেটে। ঠাকুরকে তুই একটু দিয়ে দিবি, ঠাকুরের বাসি ফুলগুলো তুলে নে, তাদের ঠাকুরের বাসি ফুলগুলো তুলে নে। বন্ধুরা দেখো ঠিকই কি সুন্দর করে ঠাকুরের পুজো দিয়ে দিয়েছে। তারপরে কিন্তু দেখো বন্ধুরা খেতে বসে গেছে। তো বরমশাই আর আমি কিন্তু নিচে খাচ্ছি, ছেলে আর শাশুড়ি মা টেবিলে বসে খাচ্ছে। তো চলো খেতে থাকি। এদিকে বন্ধুরা আমি সন্ধেবেলা সন্ধে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো গোপাল নেই, তো গোপাল আজ নিজের বাড়িতে চলে গেছে। তো শাশুড়ি মা আজ গোপাল ঠাকুর নিয়ে বাড়ি চলে গেছেন। তো অনেক দিনই ছিল গোপাল ঠাকুর। আজ মনটা সত্যি খুব খারাপ, গোপাল চলে গেছে বলে মনটা খুব খারাপ। যায় সকাল বিকেল পুজো দিতাম, তারপর ঘুম থেকে উঠেই আগে পুজো দিতাম। তো সেই সব খুব মিস করব। আর সত্যি একদম ঠাকুরঘরটা ফাঁকা ফাঁকা লাগছে। আর চলে গেছে না, মনে হচ্ছে বন্ধুরা ঠাকুর মানে বাড়ি থেকে কোনো সদস্য নেই, কোনো সদস্য চলে গেছে আজ নিজের বাড়িতে। তো এইরকম মনে হচ্ছে। চলো সন্ধে দেওয়া হয়ে গেছে। ছেলেকে বললাম কি টিফিন কিছু খাবি, তাও বললো না ফুচকা খাবো। তো ছেলে গেছে ফুচকা খেতে, আরও ফুচকা খেয়ে এলে পড়তে বসবে এবার। বন্ধুরা যা গরম পড়েছে, তো আজকে রাত্রিবেলার মেনু হচ্ছে এই যে ভাতে জল ঢেলে দিয়েছি, জল ঢালা ভাত করেছি, আর করছি গরম গরম আলু ভাজা। চল আলু ভাজাটা বানিয়ে নিয়ে তারপরে খাবো। যা গরম পড়েছে, জল ঢালা ভাত ছাড়া আর কিছুই ভালো লাগে না খেতে। বন্ধুরা দেখো, রাত্রিবেলা হচ্ছে শরীর ঠান্ডা করার জন্য একদম ঠান্ডা ঠান্ডা ভাত, দুপুরের ভাতে জল ঢেলে রেখে দিয়েছি। এই যে ছেলেকে দিয়ে দিয়েছি বাটি করে, ছেলে থালায় দিলে খেতে খেতে পড়ে যায় বলে ওকে বাটি করে দিয়ে দিয়েছি। আম কেটে নিয়েছি, সঙ্গে কেটে নিয়েছি পেঁয়াজ আর গন্ধরাজ লেবু। চলো খেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো ভাতের মধ্যে লেবুটাকে মাখিয়ে নিই, গন্ধরাজ লেবু আর লঙ্কাটাকে মাখিয়ে নিই, একটু আলু ভাজা মাখিয়ে নিই। চলো এবার খাই। রাতের ডিনার দেখে নিয়েছো, জল ঢালা ভাত আর আলু ভাজা খেয়ে নিয়েছি। খেয়ে কিন্তু এদিকে বাসন মাজছি। তো রাতে আমি এখন বাসন মেজেই রাখি, তো আগে মেজে রাখতাম না। তো এখন নতুন ঘরে আসার পর থেকে কিন্তু আমি বাসন কোসন খেয়ে দিয়ে উঠে মেজেই ধুয়ে রেখে দিই। আর সকালে উঠে অত অসুবিধা হয় না, নাইটি বদলে নিয়েই আমি কিন্তু রান্নাটা করে নিতে পারি। তো চলো বাসনগুলো ধুয়ে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এইদিকে হয়তো তোমরা ভাবতে পারো যে বালতি করে জল কাটিয়ে বাসন কেন ধুচ্ছি কলে না ধুয়ে। তো বন্ধুরা দেখো, অ্যাকোয়াগার্ডের জলগুলো যে বেরোয়, যে জলগুলো, ওই জলগুলো নষ্ট করি না, একদম বালতির বসিয়ে রাখি, বালতি ভর্তি হয়ে যায়, ওই বালতির জলেই কাজ করে নিই। তো জল একদম অপচয় করা উচিতই নয়, তাই না? চলো। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, শুয়ে পড়েছি এখন। তো বন্ধুরা আজকে সারাদিনের ব্লগটা এই পর্যন্ত। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।